গতকালকে ওই দিনও আমি বলে গেছি, তা আল্লামা তাহির হুজুরে যে কোনো একটা বিষয়ে চক্রান্তের মধ্যে পড়ে হুজুর এক জায়গায় গিয়েছিল। হুজুর এটা বিষয়টা বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা যাওয়ানে কেন্দ্র করে এক বক্তা, নাম হইল ফয়সাল বিন তাহের, সে প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলতেছে আল্লামা তাহিরি বন্ড, আল্লামা তাহিরি বন্ড। দেওয়ানবাগি যেমন আল্লামা তাহিরি এমন। নাউজুবিল্লাহ বলেন। দেওয়ানবাগির আকীদা হলো নষ্ট আকীদা। দেওয়ানবাগির সাথে আমাদের সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেওয়ানবাগি হলো একটা আন্তর্জাতিক লেভেলের বন্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুরকে চক্রান্ত করে ওখানে নেওয়া হয়েছে। বর্তমান যারা তাহিরি হুজুরকে ওই ট্যাগ লাগিয়ে কথা বলে, ওই যে আব্দুল্লাহ বিন ফয়সাল, সে বলতেছে তাহির হুজুর নাকি দালাল। আমি বলবো তুমি সাবধান হয়ে যাও। আল্লামা তাহির হুজুরকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে না। সে সিলেটের জমিনে এসে সে মূলত সে সুন্নি না, সে মূলত হলো আহলে হাদিস এবং এই অন্যান্য আকীদার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। সে সুন্নি না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকছে টাকা ইনকাম করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সুন্নিদের মাহফিলে তো হাদিয়া বেশি, এরার মাহফিলে তো হাদিয়া পায় না, ভিক্ষা করে 2-3টা জাফা তা দিয়েই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আব্দুল্লাহ ফয়সালকে বিন তাহেরকে বলবো তুমি সাবধান হয়ে যাও। কথাবার্তা বলার সময় মুখে লাগাম দিয়ে কথা বলবা। আল্লামা তাহিরি হুজুর হলো সুন্নিয়তের একটা ব্র্যান্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুর হলো সুন্নিয়তের একটা আইডল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলবো সাবধান হয়ে যাও, সময় থাকতে সাবধান হয়ে যাও। আল্লামা তাহিরি হুজুরকে কোন রকম চক্রান্ত সুন্নি জনতা এটা মানবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে স্টেজে উঠে যা তা বলতেছে সে বন্ডার, সে আল্লাহর ওলি সাধু, সে সাধু হয়ে গেছে। আল্লামা তাহিরি বন্ড হয়ে গেছে। সিলেটের জমিনে আসে, তারা সিলেটের জমি থেকে জুতা দিয়ে বাইরে বের করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত নামদারি সুন্নিদের সিলেটের জমিনে জায়গা হবে না। এই সিলেটের জমিন হলো বাবা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিন হলো বাবা শাহপরানের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিন হলো শাহপরানের দেশ। এই সিলেটের জমিন হলো নাসিরউদ্দিন সিফাসালার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সিলেটের জমিনে এই সময় বাটপারদের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সিলেটের মধ্যে 80% আল্লাহর ওলিদের ভক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুরের নিয়ে যে বিষয়টা কথা বলছে, হুজুর একটা চক্রান্তের মধ্যে পড়ছে। ঠিক আছে, আমিও ছিলাম। ঠিক আছে, আমি দেখছি হুজুর একটা চক্রান্তের মধ্যে পড়ে ওইখানে গেছে। এখানে হুজুরের কোনো দোষ নাই। তারপর হুজুর ভিডিও বার্তা দিছে। তা নিয়ে তুমি যা বলতেছো মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছো। এগুলা ঠিক না। একটা মানুষে যখন এক জায়গায় গেছে, তারপর হুজুরে ভিডিও বার্তা দিয়েছে, তাই বলে হুজুর কিনা যা ইচ্ছা তা বলতেছে। এখন তো কুত্তো তো চিনে না। আমাদের গ্রামের ভাষায় বলে যে এখন তো আর কেউ চিনে না, তা ওর তাহিরি আব্বার নামটা একটু মুখে নিলে একটু ভাইরাল হবে এবং কিছু মানুষ চিনবে, কিছু টাকা ইনকাম করতে পারবে, পকেট গরম করতে পারবে। এগুলা হলো এক নাম্বার একটা এই বাংলাদেশের মধ্যে এগুলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এগুলা সুন্নিয়তের নাম বিক্রি করে টাকা ইনকাম করতে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন দেখবে সুন্নিয়তের মধ্যে মাহফিল নাই, আবার আরেক দল যোগ দিবে। এগুলা হলে যেমন পীর তেমন মুরিদ, ফেট মুড়ার মুরিদ, ফেট মুড়ার পীর, ফেট মুড়া মুরিদ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দিদুল্লাহ দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাড়ির লাগিয়াই কত করলাম মারামারি, মামলা মোকাদ দমা কইরা কোড়াইলা রে করি। আজকে যে তাই যেতে হবে, আজকে সে তাই যেতে হবে, সব কিছু ফালাইয়া মসজিদের পালকি আয়না দোলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। সবাই আমার সাথে সাথে পড়ুন। মানুষ কই
রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দুলা দেশা যায়া তারে জনমের লাগিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে যুবক ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আমি আল্লাহ পাকের গোলামি করার জন্য। আপনারা বলুন নামাজের মাধ্যমে কার গোলামি হয়? নামাজের মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের মাধ্যমে আল্লাহ পাকের গোলামি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে যুবক ভাইরা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ওই টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ওই সুদ খাওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের বিরুদ্ধে কথা বলার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ওই মানুষকে মারার জন্য, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মানুষের বিরুদ্ধে গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবীর এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে গিয়া ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যে বাড়িতে থাকি আমার আম্মা আমারে মারে। কেন মারে? কেন? আবু হুরায়রার আম্মা ছিল বেধর্মী। আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, সবাই পড়ুন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন। তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে কইতেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আমার আম্মার জন্য বাড়িতে যাইতে পারি না। আমার আম্মা, আমি যখন বাড়িতে যাই আমার আম্মা আমারে খালি মারে। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তোমার আম্মা যদিও বেধর্মী হয় তারপরও মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, তারপরে মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।
আবু হুরায়রা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যদি আমার মায়ের সাথে যদি খারাপ ব্যবহার নাই করা যায় আমি করি না এবং করব না, তবে আপনি নবী আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা যেন হেদায়েত হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইন দি মিনিট টাইমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত যখন বাড়াইয়া দিল রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়া ডাক দিয়া কই, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ। ইন দি মিনিট টাইমে আবু হুরায়রা আর নবীর দরবারে থাকলো না, দৌড়াইয়া বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাস্তার মধ্যে এক সাহাবী ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা তুমি এভাবে দৌড়াইতাছো কেন? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবীর সাহাবী আজকে তুমি আমাকে বাধা দিও না, কারণ আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছে। আমি দেখব আগে আমার মায়ের আমার নবীর দোয়া বাড়িতে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা গিয়া বাড়িতে পৌঁছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বল রে আকাশ বল, বল রে বাতাস বল, বলো বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। আমি নবীর চরণ ধুইব বলে, নবীর চরণ ধুইব বলে পিয়ালাই রাখছি তুলে, নবীর চরণ ধুইব বলে পিয়ালাই রাখছি তুলে, তুই নয়নের জল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল, আমার ঘরে দয়ালে নবী কবে আসবে বল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যে যুবক ভাইয়েরা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে গেল, দৌড়াইয়া বাড়িতে যাওয়ার পরে অন্য সময় দেখে আবু হুরায়রার মা তাকে মারার জন্য দরজার মধ্যে লাঠি নিয়ে বসে থাকতো রে বাবা। ওই দিন আর লাঠি নিয়ে দরজার মধ্যে বসে থাকে নাই। আবু হুরায়রার মা আবু হুরায়রা গিয়ে দেখে আবু হুরায়রার মা যাই নামাজ নিয়ে নামাজে বসে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু হুরায়রা বুঝতে বাকি নাই গো যে আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। ইন দি মিনিট টাইমে আবু হুরায়রা ডাক দিয়া কয়, মাগো মা, ও আমার মা, আপনি তো আমাকে মারার জন্য অন্য সময় দরজার মধ্যে লাঠি নিয়ে বসে থাকতেন গো মা, আজকে তো আপনার হাতে কোনো লাঠি নাই, আজকে তো আমি দেখি আপনি নামাজের মুসল্লার মধ্যে বসে গেছেন। আবু হুরায়রার মা ডাক দিয়া কই, পুত্রে আমি কেন নামাজের মধ্যে বসেছি? তুমি বাড়ি থেকে যাওয়ার পরে আমি যখন ঘুমিয়ে গিয়েছিলাম আমি স্বপ্নের যুগে দেখলাম এমন একজন নবী, ওই মায়ার নবী দয়ার নবী আমার স্বপ্নের যুগে এসে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা আমার নবী হলো হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীর বদন মুবারকে মশা মাছি বসার সাহস পাইতো না রে বাবা, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে পাথরগুলা তুলার মতো নরম হয়ে যাইতো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর বাড়ির মধ্যে এক দাসীগিরি করত, যার নাম ছিল উম্মে আয়মান। হযরতে উম্মে আয়মানের রাত্রির বেলা বলে, উম্মে আয়মান একটা পাতিলার মধ্যে আমার নবী প্রস্রাব মুবারক করেছে, এই প্রস্রাব মুবারকটা তুমি সকালবেলা একটা সুরক্ষিত জায়গা ফেলে আসবা। উম্মে আয়মান ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে। যখন উম্মে আয়মান আমার আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক নিয়ে যখন উম্মে আয়মানের ঘরে নিয়ে রাখলো, ইন্টিমেট টাইমে রাখার পরে উম্মে আয়মান যখন প্রস্রাব মুবারক ঘরে রাখার পরে যখন বালিশের মধ্যে মাথা রাখলো,
রাখলো। রাখার পরে উম্মে আয়মান বলতেছে খুদার কসম ওই নবী পাকের প্রস্রাব মুবারক থেকে এমন সুগন্ধি আসছে, ওই সুগন্ধিতে আমি আর থাকতে পারি নাই, আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক আমি পান করে ফেলেছি। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সকালবেলা হওয়ার পরে ডাক দিয়ে বলে উম্মে আয়মান, বাবা উম্মে আয়মান তুমি আমার প্রস্রাব মুবারক কি করেছো? উম্মে আয়মান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, জীবনে কত শরবত খাইলাম, কত কিছু খাইলাম, কিন্তু আপনি নবীর প্রস্রাব মুবারকের মতো সুস্বাদু শরবত আমার জীবনে আমি খাই নাই। আল্লাহু আকবার বলুন। ওই আল্লাহর হাবিবের বিশান ও মানের বিরুদ্ধে যে কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা জানেন গতকালকে ওই দিনও আমি বলে গেছি, তা আল্লামা তাহির হুজুরে যে কোনো একটা বিষয়ে চক্রান্তের মধ্যে পড়ে হুজুর এক জায়গায় গিয়েছিল। হুজুর এটা বিষয়টা বুঝতে পারি নাই। হ্যাঁ, এটা যাওয়ানে কেন্দ্র করে এক বক্তা, নাম হইল ফয়সাল বিন তাহের, সে প্রত্যেকটা মাহফিলের মধ্যে বলতেছে আল্লামা তাহিরি বন্ড, আল্লামা তাহিরি বন্ড। দেওয়ানবাগি যেমন আল্লামা তাহিরি এমন। নাউজুবিল্লাহ বলেন। দেওয়ানবাগির আকীদা হলো নষ্ট আকীদা। দেওয়ানবাগির সাথে আমাদের সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দেওয়ানবাগি হলো একটা আন্তর্জাতিক লেভেলের বন্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুরকে চক্রান্ত করে ওখানে নেওয়া হয়েছে। বর্তমান যারা তাহিরি হুজুরকে ওই ট্যাগ লাগিয়ে কথা বলে, ওই যে আব্দুল্লাহ বিন ফয়সাল, সে বলতেছে তাহির হুজুর নাকি দালাল। আমি বলবো তুমি সাবধান হয়ে যাও। আল্লামা তাহির হুজুরকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে না। সে সিলেটের জমিনে এসে সে মূলত সে সুন্নি না, সে মূলত হলো আহলে হাদিস এবং এই অন্যান্য আকীদার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। সে সুন্নি না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকছে টাকা ইনকাম করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সুন্নিদের মাহফিলে তো হাদিয়া বেশি, এরার মাহফিলে তো হাদিয়া পাই না, ভিক্ষা করে 2-3টা জাফা তা দিয়েই চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আব্দুল্লাহ ওয়াল ফয়সালকে বিন তাহেরকে বলবো তুমি সাবধান হয়ে যাও। কথাবার্তা বলার সময় মুখে লাগাম দিয়ে কথা বলবা। আল্লামা তাহিরি হুজুর হলো সুন্নিয়তের একটা ব্র্যান্ড। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুর হলো সুন্নিয়তের একটা আইডল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুরের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলবো সাবধান হয়ে যাও, সময় থাকতে সাবধান হয়ে যাও। আল্লামা তাহিরি হুজুরকে কোন রকম চক্রান্ত সুন্নি জনতা এটা মানবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে স্টেজে উঠে যা তা বলতেছে সে বন্ডার, সে আল্লাহর ওলি সাধু, সে সাধু হয়ে গেছে। আল্লামা তাহিরি বন্ড হয়ে গেছে। সিলেটের জমিনে আসে, তারা সিলেটের জমি থেকে জুতা দিয়ে বাইরে বের করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত নামদারি সুন্নিদের সিলেটের জমিনে জায়গা হবে না। এই সিলেটের জমিন হলো বাবা শাহজালালের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিন হলো বাবা শাহপরানের দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিন হলো শাহপরানের দেশ। এই সিলেটের জমিন হলো নাসিরউদ্দিন সিফাসালার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? সিলেটের জমিনে এই সময় বাটপারদের কোনো জায়গা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সিলেটের মধ্যে 80% আল্লাহর ওলিদের ভক্ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পড়তো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা তাহিরি হুজুরের নিয়ে যে বিষয়টা কথা বলছে, হুজুর একটা চক্রান্তের মধ্যে পড়ছে। ঠিক আছে, আমিও ছিলাম। ঠিক আছে, আমি দেখছি হুজুর একটা চক্রান্তের মধ্যে পড়ে ওইখানে গেছে। এখানে হুজুর দোষ নাই। তারপর হুজুর ভিডিও বার্তা দিছে। তা নিয়ে তুমি যা বলতেছো মুখ দিয়ে যা আসতেছে তাই বলতেছো। এগুলা ঠিক না। একটা মানুষে যখন এক জায়গায় গেছে তারপর হুজুরে ভিডিও বার্তা দিয়েছে, তাই বলে হুজুর কিনা যা ইচ্ছা তা বলতেছে। এখন তো কুত্তো তো চিনে না। আমাদের গ্রামের ভাষায় বলে যে এখন তো আর কেউ চিনে না, তা ওর তাহিরি আব্বার নামটা একটু মুখে নিলে একটু ভাইরাল হবে এবং কিছু মানুষ চিনবে, কিছু টাকা ইনকাম করতে পারবে, পকেট গরম করতে পারবে। এগুলা হলো এক নাম্বার একটা এই বাংলাদেশের মধ্যে এগুলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়ে এগুলা সুন্নিয়তের নাম বিক্রি করে টাকা ইনকাম করতে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যখন দেখবে সুন্নিয়তের মধ্যে মাহফিল নাই, আবার আরেক দল যোগ দিবে। এগুলা হলে যেমন পীর তেমন মুরিদ, ফেট মুড়ার মুরিদ, ফেট মুড়ার পীর, ফেট মুড়া মুরিদ। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন পীর তেমন মুরিদ, যেদিকে চেয়ারটা যা ওইদিকে সে যা, চেয়ার লবি। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলা সিলেটের জমিনে এদেরকে জায়গা দিবেন না, জুতা দিয়ে সিলেটের জমি থেকে বাইরে বের করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লামা তাহিরি হুজুরকে নিয়ে যেই চক্রান্ত করবে আমরা কাউকে ছাড় দিব না, দরকার হয় জীবন দিব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
একটু জিকির করুন আল্লাহ 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 জিকির করো আল্লাহ 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 গর বাহারিয়ার লয় না মনে গো 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 ও গো 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 আহার নিদ্রা লয় না মনে বাবা সাপ রাগান দেখা দেয়া শত জালা করহয় বসাগান মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে গে আমার জীবন ধন্য হইব নবীরে পাইলে গে আল্লাহ ওয়াসকো রনি জুহবা পাইল ওয়াসকো রনি জুহবা পাইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইব নবীরে পাইলে গে আল্লাহ 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 দহিয়াল রে তোর প্রেম জাগা গঙ্গা আমার অন্তর পইরা কাঙ্গা আলা গো গো আমার অন্তরে তে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে এগো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো 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 দয়া করে স্বপ্নে দিদার দেগে এয়ো শাহজালাল বাবা মদিনার গোলামি আমায় দেগে মারহাবা আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো 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 দয়া করে স্বপ্নে দিদার দেগে এয়ো মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আল্লাহু আকবার হুজুর আসছেন হুজুর নাম বলে দেই নাম আচ্ছা বলেন সম্মানিত উপস্থিতি মাশাআল্লাহ মারহাবা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন ভাই দুলাল আহমেদ এই পর্যায়ে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আরে হুজুর কি টাকার পিছনে দৌড়তে হয়? টাকা হুজুরের পিছনে ঘুরে। কারণ তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের গোলাম হতে পারো তাহলে সারাটা পৃথিবী তোমার পিছনে পিছনে ঘুরবে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা বাবারা, শেষ করে দিচ্ছি একটা কলি হুজুরের সংগঠনের নামে। মোদের ভালো লাগে জাতির লাগি কিছু করি, মোদের ভালো লাগে জাতির লাগি কিছু করি, সদা সত্য পথে দিনের কাজে জিহাদ করি। ঠিক না বলুন? মোরা বাতিলেরই ধর্গো বাঙার স্বপ্ন গড়ি, মোরা বিদ্যা নামের অশ্রু বুকে ধারণ করি, এসো নেমে পড়ি ডাকছে দাওয়াতে ইমানি। মারহাবা কোন মোদের মোদের কি জানি মোদের হ্যাঁ মোদের সঙ্গ দিবেন পীর আল্লামা তাহিরি, মোদের ভালো লাগে জাতির লাগি কিছু করি, মোদের সঙ্গ দিবেন পীর আল্লামা তাহিরি। আমার ভাইরা সংক্ষিপ্তভাবে যেহেতু হুজুর আসবে তার জন্য তারা বলা হচ্ছে আর কি। যাই হোক, হয়তোবা 10 মিনিটের ভিতর হুজুর আসবে। এর আগ মুহূর্তে আমার শ্রদ্ধেয়
আমার বাবার সমতুল্য হুজুর কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ, তারপর হুজুর আসতেছে। আর আমার ওয়াজ মাওলানা আমির হামজা